এই যে আমরা সবাই মিলে বসলাম, তো ভাবলাম যেহেতু বাংলাদেশের খেলা আছে 16 তারিখ, তো আমরা সবাই যাই, কেননা কাছেই আছে। আর মারুফ আক্তারের অনেক বোলিংটা অনেক ভালো লেগেছে আমারও, তো তাই আমরা একটা অ্যাট্রাকশন ছিল। বাট আজকে হেরেছে, বাট লুজিং ইজ এ পার্ট অফ গেম অ্যাকচুয়ালি। বাট আমরা হোপ করছি নেক্সট টাইম আরও ভালো কামব্যাক করবে। আমরা সবসময় পজিটিভ বাংলাদেশ টিমকে নিয়ে। যাই হোক, উইন অর লুজ, বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি। সো আমরা সবসময় বাংলাদেশকে সাহস দিতে এবং উৎসাহ করতে সবসময় আমরা আসবো। না, ইনভেস্ট করলে অবশ্যই রিটার্ন হয়তো এখন শর্ট টাইমে না পেতে পারি, বাট লং টাইমে অবশ্যই রিটার্ন আসবে যদি ইনভেস্ট করে ঠিক জায়গায় এবং রাইট পিপল এট দ্য রাইট জব। এটা সবসময় প্রযোজ্য। তো ইনভেস্ট করলে আমি আশাবাদী যে লং টার্মে রেজাল্ট আসবেই। অবশ্যই আমি যখন দেশে থাকতাম তখন খুব ভালো লাগতো, কিন্তু এখন বিদেশের মাটিতে দেশের খেলা দেখাটা এটা একটা অন্যরকম অনুভব, তো ভালোই লাগছে এটা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি বলবো এত নেগেটিভিটি উচিত না। যাই হোক, মানে আমাদেরই তো দেশ, আমাদেরকে তো শুধরাতে হবে, তো এত নেগেটিভিটি উচিত না। একটু পজিটিভ থাকলে ভালো, আর উৎসাহ দেওয়া উচিত। প্রথমত বাংলাদেশের লোক দেখে খুবই ভালো লেগেছে। তবে খেলার কথা যদি বলি, 3-4 উইকেট যদি পড়তো একটু ভালো লাগতো আমার কাছে। আর একটু মনে করেন একটু ফাইট দিয়ে জিততো, ওটা একটু ভালো লাগতো। বাট আর কিছু করার নেই, এইভাবেই যেতে হবে। আমরা এখানে ইন্টারন্যাশনাল হোস্টেলে আছি। আমি বিবিএ করছি, এরা ফার্মেসি করছে, কেউ ইসি করছে। তো আমরা প্রায় এখানে 2000 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আছি। আমরা বাংলাদেশি প্রায় 150 জনের মতো আছি। তো আমরা এখানে এখান থেকে 8 কিলোমিটারে আমরা হোস্টেলেই আছি, ইন্টারন্যাশনাল হোস্টেলে। লেগেছে ভালোই, অনেকদিন পরে বাংলাদেশের খেলা দেখলাম। বিদেশের মাটিতে বাংলাদেশের খেলা দেখা তো অনুভূতি আলাদা। দেখ, সব মিলিয়ে বাংলাদেশ হারছে, কিন্তু সমস্যা নয়, আমরা পরের ম্যাচ হয়তো জিতবো। তবে বিদেশের মাটিতে বাংলাদেশের খেলা দেখে আমাকে ভালোই লাগছে। হ্যাঁ, দেশের ক্রিকেট তো অবশ্যই মিস করি। খেলাতে তো হার জিত থাকতে পারে। আমরা টি-20 জিতেছিলাম, কিন্তু ওডিআইটা আমরা যেমনটা এক্সপেক্ট করেছিলাম এমনটা হয়তো আমাদের ক্রিকেটাররা দিতে পারেনি। তবে আশা করছি পরে ভুলগুলো শুধরে বাংলাদেশ ক্রিকেট আরও ভালো কিছু করবে। আসলে এখানে বলতে হবে বাংলাদেশের যে টিম, ন্যাশনাল টিমটা, এটাকে আমার মনে হয় গোড়া থেকে আবার সাজানো দরকার। এখানে বাংলাদেশের প্রেক্ষিতে যা অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে বলতে হয় যে প্রথম থেকে আবার ঢেলে সাজানো উচিত, আমার এটাই মনে হয় আর কি। এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের ন্যাশনাল লেভেলে যেই ক্রিকেটারগুলো আছেন, এনারা প্রথম খুব ভালো পারফরমেন্স দিতে পারেন, কিন্তু পরবর্তীতেই দেখা যায় এনাদের পারফরমেন্স ড্রপ করে, ইভেন ড্রপ করতেই থাকে এটা। আর একবার ড্রপ করলে সেখান থেকে তারা কামব্যাক দিতে পারে না। এটা বাংলাদেশ টিমের ব্যর্থতা বলবো। তবে সব কিছু মিলিয়ে যদি আবার চেষ্টা করে, খুব ভালো করে দৃঢ় প্রচেষ্টা করে, আমার মনে হয় ভালো করতে পারবে অবশ্যই। আমার নাম হচ্ছে আলিফ। আমি খেলা দেখে আশা করেছিলাম একটু ভালো খেলবে আজকে হয়তো। তো ব্যাপার না, যে বাংলাদেশি ফ্যান, হার জিতের মধ্যেই আমরা থাকি। একজন আবেগী বাঙালি ক্রিকেটার ভক্ত হিসেবে আবার আশা করব পরবর্তী ম্যাচ ভালো খেলবে। এই বিদেশের মাটিতে যখন দেশের পতাকা দেখতে পাই, বা আমরা যখন কোথাও কোনো ইভেন্টে যাই, আমরাও দেশের পতাকাটাকে রিপ্রেজেন্ট করতে যাই, এটা একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কারণ দেশের মাটিতে থাকা অবস্থায় তো পতাকা কমন জিনিস। বিদেশের মাটিতে আসলে নিজের পতাকাটা যখন তুলে ধরতে পারি, তারা তাকে আচ্ছা তোমরা বাংলাদেশি, জিনিসটা আসলে অনেক ভালো লাগে। অবশ্যই ফিলিংসটা অনেক ভালো ছিল। যদিও আজকে দর্শক একটু কম ছিল, তারপরেও ভালো লেগেছে এখানে এসে। অবশ্যই মিস তো করি, সাপোর্ট করতে থাকি, যতই হারি না কেন। দিন শেষে আবার মনে হয় যে না, খেলাটা দেখা উচিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.